আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি সাকিব, আলহামদুলিল্লাহ ভালো আছি। গত 2-3 দিন আগে আমি একটা ব্লগ ভিডিও ছাড়ছিলাম বিয়াবাড়ি। তো ব্লগ ভিডিও দ্বিতীয় পার্ট দিতে হয়েছে, কারণ এক পার্ট দিলে ভিডিওটা অনেকটা লম্বা হয়েছে। গায়ে হলুদের দিন কি হয়েছে না হয়েছে, বিয়াবাড়িতে কি হয়েছে না হয়েছে, জামাইয়ের বাড়িতে গেলাম ওইখানে কি হয়েছে না হয়েছে, সবকিছু তুলে ধরবো এই ব্লগ ভিডিওতে। আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আজকে হইতেছে গায়ে হলুদ, কালকে হচ্ছে বিয়া, এখনো অনেকেই আসার বাকি। আর কথা হইতেছে এই বিয়াতে তেমন কোনো লুক হবে না, যা আছে আমরা আত্মীয় স্বজন। তো এখন আমি আস্তে আস্তে চলে আসলাম প্যান্ডেলের ভিতরে। আইসা দেখি সঞ্জিদা বয়ে আছে, আমি এখানে অনেকক্ষণ গান বাজাই, গান টান বাজানোর পর অনেক কাজ কাম করলাম। পরে আর ভিডিও করতে পারে নাই, একেবারে সন্ধ্যার সময় ক্যামেরা ধরছি। ক্যামেরা ধরার পরে বোঝা গেছে যে আজকে যে গায়ে হলুদ সবার শরীরে গ্লেজ দিতেছে। পরে দেখি আমার শরীরে কোনো কাপড় নাই, এদিকে সুমনের শরীরেও কোনো কাপড় নাই। ও সরি কাপড় আছে, বাট কোনো গায়ে হলুদ আর কাপড় নাই। আপনারা সবাই 3-4 মিনিট সময় দিবেন, আমার ব্লকের ভিতরে একটু হাসাহাসির দরকার আছে না? আমি তো আপনারা চা খাওয়া দিতাম না, এর লাগে একটু হাসাইলাম আর কি। রাত্র বাজে গেছে 10টা, দুপুর বেলা দুলা ভাত খাইছিলাম, পরে কিন্তু আর ভাত খাই নাই, ভাত চাই পরে করতেছে সদর বাতার সময় খাইবি, এখন আর কোনো খাওয়া দাওয়া নাই। কিন্তু রাত্র 10টার সময় বউরা ঘর থেকে বাইর করতেছে, কিন্তু 10টা পর্যন্ত কিছু খাই নাই। এখন নাকি বউয়ের সাথে সদর বাতা কামুগা, সদর বাতা খাওয়ার সময় নাকি দুলা বেশি খাওয়া লাগে। আপনারা আবার মনে মনে করতেছেন আমার ব্লগ আমি কই? আরে ভাই, আমি তো ক্যামেরা ধরছি, আমি তো সাথে ক্যামেরাম্যান নিয়ে যাই নাই যে সবসময় ক্যামেরা ধরে রাখবো। আমি ভাই ক্যামেরা করে, তারা সবাই কাজ করে। ভাই আরেকজনের হাতে না খালি ক্যামেরাটা একটু ধরাইছে, গেলে আমার চেহারাটা দেয় না, এই যে দেখো না। পরে দিয়ে সবাই আস্তে আস্তে বউয়ের হলুদ লাগাইতেছে। যখন বউয়ের হলুদ লাগাইতেছে তখন আমি ক্যামেরা একটু কাছে নিয়েছি যে সবাই একটু দেখায় দেই। পরে দিয়ে আমারও একটু হলুদ লাগাইছে। আচ্ছা ভাই, কোন চ্যানেলে কি কোনো কাজ করলো? পরে আর কি করার, 5 মিনিট ধরে ডললে হলুদটা তুলা। হলুদ লাগানোর ভিডিওটা একটা স্কিপ করলাম, কারণ ভাই হলুদ লাগানোর ভিডিও যদি দিই তাহলে 10টা ব্লক কমপ্লিট হতো না। হলুদ লাগানোর ভিডিও স্কিপ করলাম, এর লাগে ভাই খাওয়ার একটু স্কিপ দিয়ে দিলাম, কারণ খাওয়া তো আর মিস দেওয়া না, খাওয়া তো খাওয়াই। আর এইদিকে আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত, সবাই দিয়ে খাওয়াত লাগে আছে। তাড়াতাড়ি দূরে গেছি, তারা লয় খাইতে খাইতে রুকন ভাই একটা বয়সের কথা মনে হয়েছে। ভাই বয়সটা না দিলে নয়, আমি একটু শুনে যাই। মরার মুহ রুচি নাই, দিলে যায় না। খাওয়া দাওয়া শেষ করে এই রাইতে মেলা কাজ কাম করলাম। পরের দিন সকালে উঠে ক্যামেরা ধরলাম, যেদিন বিয়ার দিন। বিয়া বাড়িতে বক্স আনছে, কিন্তু বক্স বাজানোর মতো কোনো লোক নাই, একমাত্র আমি সারা। এর লাগে ভাই মাঝে মাঝে বক্সটা বাজায়। এইদিকে হঠাৎ করে আমার একটা কথা মনে হয়েছে, আজকে জামাই আইবো, আমি তো পার্টি স্প্রে আনছি না, পার্টি স্প্রে ছাড়া তো বিয়া আইজুম। পরে আমি তাড়াতাড়ি করে রওনা হয়েছে বাগের বাজার যাই। আমার সাথে আছে রিফাত। ও আপনারা তো আবার রিফাত যা চিনতেন না, রিফাত যা চিনবেন কেমন? আমি তো চিনি না। ডিপ্রেশন। আরে হ্যাঁ ভাই, সত্যি আমি রিফাত চিনি না। আমি বিয়া বাড়িতে যাই পাইছি, আমি সুমনের জিজ্ঞেস করলাম সুমন রিফাত কেডা? পরে সুমন হয়েছে সুমনের বন্ধু। আবার আমি ভাবতেছেন যে সুমন কেডা। সুমন সম্পর্কে আমার মামা লাগে, কিন্তু শুরু থেকে তার লগে বন্ধুর মতো চলাফেরা। মামু বলতে আমার যে কালো আছে, কালো রাফন ছোট ভাই, এই হিসাবে সে আমার মামু লাগে। আশা করি আপনারা সুমন রাও চিনছেন, রিফাত রাও চিনছেন। চলেন এখন আমরা ব্লকে চলে যাই। আমি আর রিফাত আয়া পড়ছি বাগের বাজার। আয়া 3টা পার্টি স্প্রে কিনছি 70 টাকা করে। ভাই আমাদের এখানে কিনে 40 টাকা করে, কিন্তু ভাই এই জায়গা থেকে আমাদের এখানে 70 টাকা করে নিচ্ছে। আর এইদিকে আমি পার্টি স্প্রে কিনে আর রিফাতে সেরে না লাগে কানের দুল কিনে। সাব্বাস বেটা। পার্টি স্প্রে কিনে টিনে আয়া পড়লাম বাড়িতে আওয়ার পরে সবাই আমার কইতেছে, কিরে সাকিব জামাই তো আয়া, তুই গেট আটকাস না কেন? লাগে পরে আমি সবাই কইলাম যে আমি কেন লাগে গেট, আমি তো বউয়ের বড় ভাই। এই কথা কওয়ার পরে সবাই আমার কইতেছে, তুই যদি গেট না আটকা তাহলে কিন্তু কেউ গেট আটকাইতো না, কারণ গেট আটকানোর মতো কেউ নাই। পরে আমি ভাবলাম যে বড় হয়েছে দেখে কি হয়েছে, গেট তো আমি আটকামি, কিছু টেয়া তো পাইলাম। গেটের সবকিছু রেডি করে বয়ে আসছিলাম, এর মধ্যে শুনতেছি জামাইয়ের গাড়ি নাকি আয়া পড়ছে। পরে আমরা কয়েকজন যাইতেছি জামাইয়ের সাথে দেখা করাত, সবাই দেখা করাত যাইলেও আমি যাইতেছি ভিডিও করাত। আইসি ভিডিও করতাম, দি জামাইরে দেখায় না। পরে ড্রাইভার বাইরে ভাই দরজাটা খুলে দিন, জামাইরে দেই। ভাইয়ের দরজাটা খুলে দিল, ক্যামেরা লয়ে আমি আগ গেলাম, জামাইয়ের সাথে হ্যান্ডশেক করলাম। পরে জামাইয়ের নানি, জামাইয়ের শাশুড়ি আর অনেকে মিল পানি ছিটানো লবণ ছিটা দিল, দেয় আংটি পরায় জামাইরে নামাইলো। গাড়ির রাস্তায় তো 2 মিনিটের রাস্তা 8টা দাম লাগে। জামাইয়ের সাথে কোনো মোটরসাইকেল আছে না, মোটরসাইকেল এখন আর কি করা, তার যেহেতু মোটরসাইকেল আনছে না 8টায়ও। আমি কিন্তু তাড়াতাড়ি করে জামাইয়ের আগে পড়ছি, কারণ আমার গেট আটকা নিলাম। গেট আটকায় বইছি পরে দিয়ে আমরা দলের লোকই আমরা টিয়া দিতেছে। পরে টিয়া কেলা দিল ভাই কিচ্ছু বুঝলাম না, খালি জামাইরে ছেড়ে দিলাম। ডিপ্রেশন। টেহার বেলা কেউ নাই, খাওয়ার বেলা আগ গয়া। জামাইরে মিশাটা খাওয়া হাতে পার্টি স্প্রে মারি দিয়েছে। গেলা ভাই কোন জায়গায় কোনো কাম করলো ধরতে গেলে ভাই পার্টি স্প্রে কিন্তু আমার হাতে। পার্টি স্প্রে আমার তো থাকলো, আমি বেশি মাহাইতাম পারছি না, মাহা হিসেবে একটা ভাই, কারণ আমি তো মিষ্টি খাওয়ানি দিয়ে ব্যস্ত। এই সব শেষ দাস কইরা বরযাত্রী আমার খাওয়াত বয়ে পড়ছে। খাওয়াত বইলে কি হইব, এখনো পর্যন্ত খাইতে পারে নাই। হাত ধোয়াইছে, কিন্তু এখনো হাত ধোয়ার টাকা দেয় নাই। আরেকটা জিনিস আপনাদেরকে না দেখাই নয়, বেশি কিছু কমো না, শুধু এটুকুই, জুতার প্রতি যে মানুষের এতটা মায়া, এটা না দেখলে বুঝতে পারতাম না। বরযাত্রী আমার থেকে খাইয়া ফেললেও আমি কিন্তু জামাইরা থেকে খাই না। জামাই যখন খাইছে তারপর আমি খাইছি। আমরা সবাই কিন্তু এক টেবিলে বইছি, আমি, মামা, ভাই, রিফাত, সুমন। খাওয়া দাওয়া শেষ করার আধা ঘন্টার মধ্যেই কাজে আয়া পড়ছে। বিয়া ফারানো শেষ, এখন আমরা যাবো জামাই বাড়ি। বউয়ের সাথে যারা যারা যাইবো সবাই রেডি হইতেছে। যাইবো বলতে তেমন কেউ না, আমরা 3 জন যাবো মাত্র, আমি, সুমন আর বউয়ের ফুয়াতো বউ। সবাই যাওয়ার লাগে প্রস্তুতি নিতেছে। আর এইদিকে দিকে মামা দাঁড়ায় রয়েছে। আমি মামার কাছে আয়সা বিদায় দিতে নিয়ে বাইরে হয়ে গেল। গাড়ির কাছে আয়া দিই, সবাই গাড়ি তুইটা বসছে, কিন্তু আমার সিটটা রাইকে লইছে সবাই। আমি গাড়িতে উঠার আগে সবার কাছে বিদায় নিলাম, সবাইকে সালাম দিয়ে গাড়িতে উঠলাম। গাড়ি 2টা 10 মিনিট যাওয়ার পরে গাড়িতে নাকি গ্যাস শেষ হয়ে গেছে।
গাড়ির মধ্যে কেমনে গ্যাস ঢোকায় এটা আপনাদেরকে দেখাইমু। এই জন্য আমি গাড়ি থেকে নামতেছি। শামিমরা বললাম শামিম দরজাটা খুলে দেও। শামিম দরজাটা খুলে দিল। আমি গাড়িতে নামিয়ে পাম্পের ভিতরে ঢুকলাম। গ্যাস পাম্পে গিয়ে একটু কেরাসি ভরলাম। ও সরি এই গাড়ি তো আবার কেরাসি দিয়ে চলে না, এটা গ্যাস দিয়ে চলে। গ্যাস টেস্ট ভরার পরে আবার রওনা হইলাম। ঢাকা বাগের বাজার থেকে ঈশ্বরগঞ্জ উসাকিলা যাচ্ছি। প্রায় 3 ঘন্টা জার্নির পরে গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নাইমা প্রায় 3 মিনিট রাস্তা হাইটে যাওয়া লাগবো, কিন্তু বউ তো আর হাইটে যাবে না, বউরে নিতেছে মোটরসাইকেল দিয়ে। এই রাত গেল, এরপর দিন সব ভালো উঠতে আমি তো ভাই সুমন বিস্তা ভাই হঠাৎ করে আম গাছের আগে চাইছি যে সুমন তো লিঙ্গি মায়ের গাছ উঠতে পারছে। সুমন আম্পায়ারের গাছেতে নামলো। আমি সুমন কইলাম সুমন চলো আমরা যাইগা। আমি যাওয়ার কথা শুনি না, সবাই আমার না করার পরেও আমি সবাই আমার ঝামেলার কথা বললাম। বলার পরে সবাই বুঝলো। এই জন্য আমার আর সুমন সবার আগে খাওয়ান দিল। আমরা কায়াটায় বাইরে হয়ে গেলাম। বাড়ি থেকে সবার কাছে বিদায় নিয়ে বাইরে হয়ে গেলাম। আমার সাথে আছে সুমন। আমি আবার মনে মনে ভাববেন আমার সাথে তো গাড়ি আসেন না, গাড়ি কেমনে আইলো? আমি খালি কুকারে কইছিলাম আমি উসাকিলা আছি। উসাকিলা থেকে আমার অটোতে আওয়ান লাগবে দেখে কুকা আমার গাড়ি দেয়া দিয়ে গেছে। কুকা গাড়িটা দেওয়া যাওয়ার জন্য ধন্যবাদ। পরে আমি আর সুমন রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। এখন আপনার কথা হইলো সুমন দেব হ্যাঁ বাড়ি, আমি যাই আমগর বাড়ি। তাহলে দুজন একসাথে কে লাগে যাইতেছি, দুজন একসাথে লাগে যাইতেছি, কারণ আমরা দুজন যাইতেছি এখন ঈশ্বরগঞ্জ। ঈশ্বরগঞ্জ থেকে সে কলতাপাড়া যেতে সুবিধা হইব, আর ঈশ্বরগঞ্জ থেকে আমার বাড়িতে যেতে সুবিধা হইব। পরে দুইজন দুই দিক দেয় জামুগা। আর একটা কথা ব্লকের ভিতর বলতেই হয়, হয়তো বা এখন আমার আইডিতে ভিউ না, আর ভিউ থাকবেই কেমনে? আমি তখন ভিডিও করি না, এই ব্লগ গুলো ছাড়তাম না। তবে এইসব বিয়ার ব্লগ এটি না ছাড়লেই নয়, অনেকটা মজা নিছি বিয়াতে, এই জন্য এই ব্লগ গুলো আপলোড করলাম। তবে হ্যাঁ, আবারও আগের মতো মাঠে নামবো। আর এই 2 বছরে যা কিছু করছি নিজের যোগ্যতায় করছি, কোনো সেলিব্রিটির কাছে যাই নাই। আর হ্যাঁ, বলতে বলতে অনেক কথাই বলা হয়ে গেছে। এই ব্লগটা কিন্তু অন্য ব্লগের তুলনায় অনেকটা বড় হয়ে গেছে। অনেক কথাবার্তাই বললাম, আমার কথাবার্তাতে ভুল হয়ে সবাই ছোট ভাই হিসেবে মাফ করবেন। আমি আর সুমন আয় ফেললাম ঈশ্বরগঞ্জ। আমার ব্যাগ থেকে সুমনের খাবার সোয়ার গুলা বার করে সুমনের সাথে হ্যান্ডশিপ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হইলাম। এই বিয়ার উসিল্লাই সুমনের সাথে কিন্তু প্রায় 5 বছর পরে দেখা হয়েছে। দোয়া করি সুমন যেন খুব শীঘ্রই আবারও দেখা হয়। অনেকক্ষণ সময় নিয়ে ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।